এই রমজান মাস হচ্ছে প্রত্যেকটা মানুষের যত ধরনের বদ অভ্যাস আছে সব পরিত্যাগ করার মাস। রমজান মাস আসলেও সেহরি খেলেন, ইফতার করলেন, ভাবছেন রমজান হয়ে গেছে। না, এই রমজান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি স্পষ্টভাবে অর্জন করা। এই রমজান মাস আসছে মানে আপনি মন্দ কাজ ছেড়ে দিতে হবে। এক মাস যেমন মানুষ না খেয়ে থাকে, উপাস থাকে, আল্লাহর ভয়ে থাকে যে না এখন খাওয়া যাবে না, খেলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখেন। আপনি গোপন প্রকাশ্য যেখানেই সমুদ্রের অতল তলদেশে যদি সীসা ঢালা নির্মিত প্রাচীর দ্বারা লুকিয়ে থাকেন, গুপ্ত থাকেন, সেখানে সুপ্ত অবস্থায় ঘুমন্ত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কোনো জায়গা না যে সেখানে আমার দৃষ্টি যায় না, এমন কোনো জায়গা না। এই রমজান মাসে যত ধরনের বদ অভ্যাস আছে আপনাকে ছেড়ে দিতে হবে। হারাম কাজ, যত ধরনের অন্যায়, যত সুদি কারবার, যত বিড়ি সিগারেট খাওয়া, মদ খাওয়া, অন্যায় করা, মানুষের সাথে জুলুম করা, মানুষের সম্পদ মেরে খাওয়া, যত ধরনের টোটালি অন্যায় আছে সব থেকে বিরত যদি থাকতে পারেন তাহলে বুঝতে হবে লাআল্লাকুম তাত্তাকুন, আপনি আল্লাহ ভীতি, আমি আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি। নাহলে রমজান আমাদের জন্য কোনো কাজে আসবে না। মনে হয় বুঝতে পারেননি আমার কথা, বুঝেননি? বুঝেননি বলছেন না, বুঝেননি মনে হয়। বুঝলে আলহামদুলিল্লাহ। এবার দেখুন, আমি আলোচনা করছিলাম যে কোরআন তেলাওয়াতের রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঘরসমূহকে কবরস্থানে পরিণত করো না। নিশ্চয় শয়তান সেই ঘর হতে পালিয়ে যায় যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, অর্থাৎ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘর কবরস্থানের মতো হয়ে যায় এবং সেই ঘরে শয়তান বসবাস করে। হাদিসটা আছে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে। এই হাদিস দ্বারা একটা জিনিস উপলব্ধি করেন, শুনবেন এবং বুঝবেন, অন্তরে কল্পনাও করবেন যে কি বললাম আমি। যদি কোনো বাড়িতে জিনের উপদ্রব ঘটে, জিন আছে 100% আছে, যদি কোনো মানুষ অস্বীকার করে টোটালি কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে কি বলছেন দেখুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা উভয়ে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। উভয়ে মানে কি জানেন? জিন এবং মানুষ। কারণ এই শুধু পৃথিবীর অনাবিল আনন্দ যা কিছু আছে দেওয়া হয়েছে মানুষ আর জিনের জন্য। এই জন্য বলছেন তোমরা উভয়ে, দেখবেন দেওয়া আছে উভয়ে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাই বলছি, যদি কোনো বাড়িতে জিনের উপদ্রব ঘটে, জিনে ঝামেলা করে, ওই বাড়ি থেকে বাইরে হচ্ছে না, লাগাতার 7 দিন সূরা বাকারা তেলাওয়াত করুন, জিন এমনিতেই পলায়ন করে চলে যাবে, কোনো হুজুরকে ডাকা লাগবে না, কাউকে ডাকার দরকার নেই। যদি আপনি পারেন লাগাতার 7 দিন পড়ুন, যদি পড়তে না পারেন একদম নন স্টপ 7 দিন কোরআন তেলাওয়াত ফোনে আপনি রেখে দিন চালু করে, এমনিতেই শয়তান পালিয়ে যাবে বাড়ি থেকে, এতটুকু থাকবে না। এটা হচ্ছে ওয়াদা। তাহলে ভাবুন যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, বিশেষ করে এই বাকারার গুরুত্বটা সেটা কতটা অপরিসীম। পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরায় বিশেষ মর্যাদা আছে, প্রত্যেকটা আয়াতই এমন এমন মর্যাদা আছে আপনি চিন্তা করতে পারবেন আল্লাহ কি বলছেন। আল্লাহর শুধু একটা মহিমা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমগ্র পৃথিবীর বৃক্ষ মানে গাছ যদি কলম হয়, আর যত পৃথিবীর পানি আছে, সাগর, উপসাগর, নদী, নালা, খাল, বিল যা আছে সব যদি কালি হয়, তবু আমার মহিমা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? এতটুকু কথার অর্থ বুঝেন? আল্লাহর মহিমা লিখে শেষ করতে পারবেন না আপনারা, এত গুরুত্বপূর্ণ মহিমা। আমি আলোচনা করছিলাম যে কোরআন তেলাওয়াতের রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত। এবার আসুন আয়াতুল কুরসি, পবিত্র কোরআন সূরা বাকারার একটা আয়াত সম্পর্কে কি বলা আছে। এই আয়াত হলো ব্যতিক্রম ধর্মী আয়াত, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। শয্যা গ্রহণের সময় এটা তেলাওয়াত করলে শয়তান সকাল পর্যন্ত ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি না। এবার বলা আছে আরও,
যে কোনো সালাতে সালাম ফেরানোর পর এই আয়াতুল কুরসি পাঠ করলে সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ দেখেছেন, কতটা গুরুত্বপূর্ণ। ইসলাম কিন্তু কঠিন কোনো বিষয় নয়, ইসলাম সহজ। কঠিন করে নিয়েছি আমি আর আপনি। আর আমাদের অন্তর, এই কুলসিত নোংরা অন্তরটা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক ফিতনা ইত্যাদির কারণে নোংরা হয়ে আছে। আর হয়ে আছে কি জানেন, একটা মানুষের সবচেয়ে বড় শয়তানি জিনিস হচ্ছে টেনশন। কেন টেনশন হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি আমার জন্যে 5টা বার সময় বাহির না করে, ওকে আমি ঋণে জর্জরিত করে দেব। ওর পরিবারে এমন ফেসাদ সৃষ্টি করে দেবো, 24 ঘন্টায় ওর মধ্যে ব্যস্ত রেখে দেবো আমি। বলছে যদি 5 বার সময় না করে, ওর অসুস্থতা এমনভাবে দেবো, ও ওষুধ খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। ও স্যার বাড়িতে বরকত বলে টোটালি তুলে নেবো আমি। দেখুন, যে ব্যক্তিগুলো আমি বলছি না, যদি এই অবস্থার মধ্যে থাকে, ভাববেন যে ওই ব্যক্তি এখনো 5 ওয়াক্ত সালাতের মধ্যে শামিল হতে পারেনি। এটা শিক্ষা, মানুষের জন্য শিক্ষা। কোরআন হলো জ্ঞানী ব্যক্তিদের জন্য শুধু ইশারা, ওদেরকে যখনই বলা হয় তখনই তারা বুঝে নেয়। আর মূর্খদের জন্য এটা আযাব। মূর্খকে, মূর্খ মানে এটা ভাবিয়েন না যে যারা পড়াশোনা করেনি, এরা মূর্খ নয়। মূর্খ তারাই ইসলামের দৃষ্টিতে যারা আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক বিষয়বস্তুটা বুঝতে না পারে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছিলেন, বহু ভাষা পণ্ডিত তিনি ছিলেন, কয়েকটা ভাষাতে তিনি অনর্গল কথা বলতে পারতেন, এত পণ্ডিত। তিনি যখন একটা দাওয়াতে গেছিলেন, তে আজান হয়েছে, দেখুন কত জ্ঞানী লোক, তো তিনি সালাত আদায় করতে গেলেন, তো তার আশেপাশের বন্ধুরা সালাতে যায়নি। তো তিনি একটা কথা বলেছিলেন যে তোদের সাথে বন্ধুত্ব করে আমার কোনো লাভ নেই। তো কেন? যে তোরা ছিল মূর্খ, অথচ তারা ছিল শিক্ষিত। এই কথা বারবার বলতে হয় না। মসজিদে যে সামনে হেঁটেন সামনে হেঁটেন, এটা বলাও নিষেধ। হেঁটবে নিজের কথা মতো। কেন আমাকে বলতে হবে যে সামনে আসেন সামনে আসেন? কেন জায়গা নাই, সামনে জায়গা নাই? আপনাদের কি মাথার ব্রেন একদমই শেষ হয়ে গেছে? কেন বলা লাগে সামনে সরে আসুন? বলতে হবে কেন ইমামকে প্রত্যেকটা দিন? এই কথা আমি প্রত্যেক দিন মসজিদে বলি। কেন বলা লাগে সামনে জায়গা? কি করবেন আপনি ওখানে নিয়ে? কি করবেন? ঘোড়ার ঘাস কাটবেন? মানুষকে বলে বলে আসলে বোঝানো যায় না। রমজান মাস এই গুরুত্ব বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনোযোগ দিয়ে শুনুন, হই হল্লা করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির যে ইমাম যখন খুতবা দেবে, ইমামের মুখের দিকে তাকিয়ে খুতবা শোনা সুন্নাহ। প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন, কোনো কথা বলবেন না। আগেই বলছি, কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। বলছে যে যদি সামনের কাতারের গুরুত্ব মানুষ বুঝতো, শুধু এক জায়গায় নির্দিষ্ট করে নাই, আমি বারবার বলছি এক জায়গায় নির্দিষ্ট নয়। সামনের কাতার মানে 26-27 জন হাতে, একদিন ওখানে বসলেন, একদিন ওই পাশে এখানে এখানে বসলেন। বলছে যদি সামনের কাতারের মানুষ গুরুত্ব বুঝতো, সামনের কাতারে আসতো। শুধু আমাদের চিন্তা হতো পিছনে কি করে থাকবো। ইমাম শুধু বলবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, 2 রাকাত ছাড়ছি আমনি দৌড়। এই সালাত মুখে ছুঁড়ে মারা হবে। বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু আমল করে মানুষ জাহান্নামে যাবে। সামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কিছু আমল করে করে মানুষ ক্লান্ত হয়ে যাবে, এরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কতদিন আপনাদেরকে বোঝাবো? কতদিন বোঝাবো? এই মানুষ সৃষ্টির সেরা জীব আমি বলি না, তদ্রূপ মানুষের নিকৃষ্ট জীব, কোনো কথা কানে রাখে না, এতটুকু রাখে না। আমি বলবো কিছুক্ষণ পরে শেষ। মানুষের জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ কবে হবে? মানুষের হিসাব এর কারণে কার উপর হিসাব হবে জানেন? এই মানুষের ব্রেনের উপরে মানুষকে ধরা হবে। যার স্বাস্থ্য শরীর মোটা কাটা ও পাগলের কোনো হিসাবই হবে না। আপনি কতটুকু ব্রেন খাটিয়েছেন, কতটুকু বুদ্ধি করেছেন, চিন্তা করেছেন, বিচার বিশ্লেষণ করেছেন, এর ওপর আপনার আযাব হবে। চিন্তা ভাবনা করেন যে আল্লাহ আপনাকে কেন দিয়েছেন। আল্লাহ যে বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে সারাদিন না। এই যে আপনি এখানে আসছেন, 2 রাকাত সালাত পড়বেন আমার সাথে, এটা খুতবা শুনছেন, রাস্তা দিয়ে যখন বাইর হবেন মানুষের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন ততটুকু ইবাদতের মধ্যে কাটাবেন। আল্লাহ বলেন যে 24 ঘন্টা মসজিদে বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের সালাত হয়ে যাবে, তোমরা রিজিকের জন্য, রুজির জন্য বাহিরে নেমে পড়ো।
বিসমিল্লাহ বলে কোনো কাজ যখন করবেন এটাই আপনার জন্য ইবাদত। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইবাদতের মধ্যে শামিল হবেন। একটা মানুষকে ভালো উপদেশ দেবেন, ভাই সালাতের জন্য আসো, ভাই খারাপ কাজ করো না, রাগ করুক ওই ব্যক্তি, এটাও আপনার জন্য ইবাদত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। যদি তোমরা একটা অক্ষর জেনে থাকো মানুষের মধ্যে পৌঁছে দাও, এটা হচ্ছে দায়িত্ব মানুষের। যদি না পৌঁছান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধর্ম বিষয়ে যে ব্যক্তি জানে অথচ মানুষকে বলে না, সঠিকটা জানতে হবে কিন্তু আবার, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন হেসরাতে হেসরাতে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। মানুষের বুদ্ধি করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেন দিয়েছেন? এমনিতেই দেয়নি। শুধু খাবেন, স্ত্রীর সাথে থাকবেন, সন্তান জন্ম দেবেন, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি। ওই কাজ গরুতেও পারে, ছাগলেও পারে, ভেড়াতেও পারে। তাহলে আমার আপনার মধ্যে পার্থক্য কি থাকলো? এই মানুষ, এই ইনসান সৃষ্টি করেছেন আল্লাহ কেন? বুঝতে হবে। মানুষের এত ব্রেন বুদ্ধি চিন্তা করতে পারবে না। মানুষ এত জিনিস আবিষ্কার করছে, চিন্তা করতে পারবেন আপনি? আজ থেকে প্রায় 20 বছর আগে কোনো মানুষ চিন্তা করেছিল যে এই টাচ ফোন আসবে, ভিডিও কলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে কথা বলা যাবে? কোনো মানুষ কল্পনাই করেনি। কে আবিষ্কার করেছে? মানুষ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছিলেন তাই। এই মানুষ চিন্তা করেছে আজ থেকে 100 বছর আগে যে উড়োজাহাজ দিয়ে মানুষ উড়ে যাবে 1200-1300 লোক নিয়ে। কেন? চিন্তা করুন, এটা মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, অন্য প্রাণীকে দেননি। কেন? যাতে বিচার বিশ্লেষণ করতে পারেন। অন্য কোনো প্রাণীকে দেননি কেন? বিচার করুন, বুদ্ধি করুন, বিশ্লেষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা 8টা করেছেন, জাহান্নাম 7টা করেছেন। কেন? মানুষকে ভালোবাসেন যারা জানেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো মানুষের আমি ক্ষতি করি না, বরং মানুষ নিজের ক্ষতি করে, নিজেই নিজের ক্ষতি করে, যে কোনো ক্ষতি করে না। আচ্ছা বলুন তো, আল্লাহ তো স্পষ্টভাবে কোরআনটা টোটালি ফাঁস করে দিয়েছে, জাহান্নাম এটা করলে জান্নাত এটা। এখন যদি বারবার আপনি খারাপ কাজই করেন, আল্লাহকে বলে দেনি খারাপ কাজ করলে খারাপ অবস্থা হবে, তারপরে যদি ওই কাজই করেন, যে জুলুম কে করলো? আল্লাহ করেছে, আপনি আমি নিজেই করলাম। জিনিস বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, তাহলে মানুষের কোনো দাম নেই। আমি আলোচনা করছিলাম যে কুরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এই সম্পর্কে সেই মুসলিম এবং মিশকাতের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা হতে নিরাপদে থাকবে। কারণ মানব জাতির জন্য শেষ সময়ে সবচেয়ে ভয়াবহ ফিতনা সেটা হবে দাজ্জালের ফিতনা, সবচেয়ে ভয়াবহ ফিতনা। এক প্রকৃত মুসলিম লোক ছাড়া, মুমিন ছাড়া কেউ চিনতে পারবে না। কেন বলুন তো? আল্লাহ দাজ্জালকে এমন কিছু ক্ষমতা প্রদান করবেন, মানুষ মনে করবেন ওটাই আল্লাহ। দাজ্জাল যদি একবার বলে বৃষ্টি হওয়ার সাথে সাথে বৃষ্টি হবে, তখন ভাববেন বৃষ্টি তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এই তো আমার আল্লাহ। কিন্তু এই চিন্তা ভাবনা হবে না, দাজ্জাল হচ্ছে কানা, হচ্ছে কানা। দাজ্জালের এক চোখ হবে কানা। কিভাবে চিনবেন আপনি? মুমিন ব্যক্তি ছাড়া কেউ তাকে বিচার বিশ্লেষণ করতে পারবে না। ও যদি বলে সম্পদ বাইর হয়ে আয় জমিন থেকে, সাথে সাথে পিছন পিছন চলতে শুরু করবে। যদি কোনো ফসলে হাত দেয়, এত পরিমাণে ফসল হবে সাথে সাথে, আপনি মনে করবেন এটাই মনে হয় আল্লাহ। কিন্তু যে প্রকৃত মুমিন মুসলিম, সে চিনে নেবে দাজ্জালের এক চোখ কানা আমার আল্লাহ কানা নন। দাজ্জাল কাফের, আমার আল্লাহ আহাদ, আল্লাহ সমাদ, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। দাজ্জাল শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেলবেন। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফার, দাজ্জাল কাফের। এক মুমিন ছাড়া কেউ চিনতে পারবে না। দেখুন, আমি আলোচনা করছিলাম কোরআন তেলাওয়াতের গুরুত্ব, ফজিলত, এগুলো প্রসঙ্গক্রমে ব্যাখ্যা চলে আসে। যে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক সময় জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত ছিলেন। এমন সময় উপর হতে একটা দরজা খোলার শব্দ শোনা গেল। তো তিনি ওপর দিকে মাথা উঠালেন এবং বললেন, আসমানের এই দরজাটি খোলা হলো, যা ইতিপূর্বে কোনোদিনও খোলা হয়নি। সেই দরজা হতে একজন ফেরেশতা আজকে জমিনে নামলেন। জিবরিল আমিন আরো বললেন, ইতিপূর্বে এই ফেরেশতা কোনোদিনও জমিনে নামেনি, মানে মাটিতে নামেনি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন, অতঃপর বললেন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে, আর আপনার পূর্বে কোনো নবীকে এটা দেওয়াও হয়নি। সেটা হলো সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ।
আপনি এই যে এর যে কোনো অক্ষর, যে কোনো বাক্য পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাই চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত মর্যাদাপূর্ণ আয়াত, আপনি চিন্তা করতে পারবেন না। শেষে দেখুন এই সম্পর্কে আরও বলা আছে, যে এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে যে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যে রাতে পড়বে তার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। এখান থেকে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দেখবেন শেষের 2 আয়াত, মানে 85 এবং 86, 285 এবং 86 নাম্বার আয়াত, একদম শেষের 2টা আয়াত। এবার দেখুন সূরা ইখলাসের গুরুত্ব কতখানি। যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত হাদিসটা আছে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কি কেউ প্রতি রাতে 1/3 কোরআন পড়ার মতো সক্ষমতা রাখো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা সক্ষম হব? তখন তিনি বলছে, তোমরা এটা কেন পাঠ করো না, কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে কোরআনের 1/3 পাঠ করার সমান। সুবহানাল্লাহ, যদি কোনো ব্যক্তি 3 বার সুন্দরভাবে সূরা ইখলাস পাঠ করেন তাহলে পবিত্র কোরআন পুরাটাই পড়ার মতো সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, তার মানে কি আল্লাহ কোরআন কি শিক্ষা দেন? অবশ্যই বলেছেন, অবশ্যই, কিন্তু এটার মর্যাদা বোঝালাম। তো এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে এই সূরা সম্পর্কেই, ইখলাসের, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি সেনাদের সেনাপতি করে পাঠালেন যুদ্ধে। সে মানে সাথীদের সাথে যখনই সালাত আদায় করতেন প্রত্যেকবার শেষে তিনি ইখলাস পাঠ করতেন। তো অন্যান্য সাহাবীরা যারা আছেন, তো পরবর্তীতে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা সালাতে শেষে ইখলাস পাঠ করে। তখন সে তাকে জিজ্ঞাসা করো তো কেন পাঠ করে? তো সে বলছে, এই সূরাকে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে বলো আল্লাহ রব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ ছোট্ট সূরা ইখলাস, কয়টা আয়াত, খুবই গুরুত্বপূর্ণ। এবার সংক্ষিপ্ত আকারে মাত্র 4 মিনিট সময় নেব কিছু মনে হয় জাকাত। কারণ কি জানেন, অনেকে আমরা মনে করি যে সমস্যা হয়েছে কি আপনাদের, কারণ খাওয়া দাওয়া নাই। তো দেখুন, শুনুন, কাজে আসবে যে হয়তোবা রমজান মাসে শুধু জাকাত খরচ না, জাকাত এভাবে খরচ নাই। কিভাবে দেখুন, যে জাকাতের নিয়মটা হচ্ছে আজ থেকে, মনে করেন আজ জুমার দিন 27 ফেব্রুয়ারি 2026 সাল, তো আজকে থেকে যদি আপনার 1 লক্ষ টাকা মনে করেন আজ আছে, আজকে আপনার আছে, সামনের বছর যদি এই 1 লক্ষ টাকায় আপনার কাছে থাকে, বাধ্যতামূলক আপনাকে 2500 টাকা বাহির করে দিতে হবে, নাহলে খাদ্য টোটালি হারাম হয়ে যাবে। বুঝেননি বোধহয় আমার কথা? মানে 100 টাকাতে 2.5 টাকা, বুঝেছেন আমার কথা? বাধ্যতামূলক আপনাকে বাহির করে দিতে হবে। আর দেখুন ফসলের হক কি জানেন, যে শস্য দানাগুলো আমরা কাটি, ধান, গম, যে ফসলের হক হলো যেই দিন কর্তন করবে মানে কাটবে সেই দিনই দিতে হবে। আর দেওয়া আছে, যদি বৃষ্টির পানিতে ফসল উৎপাদন হয়, বৃষ্টির পানিতে আপনার শেষ হয়নি, তাহলে আপনাকে 1 মণে 4 কেজি দিতে হবে। কয় কেজি? 4 কেজি। যদি আল্লাহ প্রদত্ত পানি হয় না, মনে করেন সেচ দিচ্ছেন, তখন আপনাকে 1 মণে 2 কেজি বাহির করে দিতে হবে। বুঝেননি মনে হয় আমার কথা? না, আল্লাহ প্রদত্ত যদি হয় তাহলে আপনাকে মনে 4 কেজি, মানে 40 কেটে 4 কেজি। আর যদি আপনি সেচ দেন, এই যে ডিপ আছে, টিউবওয়েল আছে, মোটর আছে, তাহলে আপনাকে 1 মণে 2 কেজি বাহির করে দিতে হবে। এছাড়াও জায়গা, জমিন, খাদ্য, পানীয়, লোহা, গাড়ি, কাপড়, দোকান, হাট বাজারের যে জায়গা, জিনিস আছে, প্রত্যেকেরই উচিত হচ্ছে জাকাত তাদের জন্য দেওয়া ওয়াজিব। দোকানে যে জিনিসপাতি আছে হিসাব করে প্রত্যেক বছর আপনাকে টাকা দিতে হবে। তাহলে খাদ্য খানা খাবেন, টোটালি হারাম খাবেন, আর হারাম খেলে তার ইবাদত কোনোদিন কবুল হবে না। এমন একটা জিনিস, বিশ্বাস করেন, বাংলাদেশে যে পরিমাণ ধনী লোক আছে, সত্যিকার অর্থে যদি জাকাত দিত একটা লোকও গরিব থাকতো না। আপনি ভাবছেন ছোট দেশ, আপনি জানেন যে বাংলাদেশ থেকে 2023 সালে সুইস ব্যাংকে যে টাকা হিসাব করেছে সবচাইতে বেশি চোরাই টাকা আছে। কি পরিমাণ বাংলাদেশের লোকের টাকা আছে জানেন? কত পরিমাণ আছে। বাংলাদেশের লোক অভাবী হয় কিসের জানেন? এইসব মানুষের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বলছেন, যে যখন মানুষ ওজনে কম দেবে তখন তার প্রতি আমি অত্যাচারী শাসককে বসিয়ে দেবো। প্রায় জায়গাতে দেখবেন ওজনে মানুষ, আমি সবার কথা বলছি না, প্রায় কম বেশি
জিনিস নিয়ে আসবেন, দেখবেন কম হয় কম বেশি, তবে কিছু কিছু জিনিস কমবে। কেন বলুন তো? লবণ আপনি আজকে থুবেন, কিছুদিন পর দেখবেন 1 কেজি মাপলে কমে যাবে। কমে না, কমে কিন্তু দেখবেন লবণ কমে। আমি যদিও ব্যবসায়িক না, আমি দেখেছি তাই বলছি। এবার দেখুন, জাকাত হচ্ছে খাঁটি সোনা যদি হয়, 7.5 তোলা যদি হয়, তার জন্য জাকাত ফরজ। মানে বর্তমান বাজার মূল্যে এখন বর্তমানে বোধহয় 2.5 লাখ সম্ভবত, আপনারা জানেন। তো ওই অনুযায়ী হিসাব করে টাকা থেকে বাহির করে দিতে হবে। আর যদি রূপা 52.5 তোলা হয়, আপনার স্বর্ণকারের কাছে জিজ্ঞাসা করবেন, তারা বলতে পারে 7.5 তোলা কি 52.5 তোলা কি, তারা তো ওই কাজই করে। তাহলে তাকে বাধ্যতামূলক দিতে হবে সেই পরিমাণ টাকা হিসাব করে বাজার মূল্যে। এখন যদি 1,20,000 হয়, সেই অনুযায়ী দিতে হবে। যদি 3 লাখ হয়, সেই অনুযায়ী টাকা আপনাকে বাহির করে দিতে হবে। বুঝেনি মনে হয় আমার কথা? এবার দেখুন যে আরও বলা আছে যে গরু যদি 30 থেকে 39টি হয়, তাহলে 1 বছরের একটা জাকাত দিতে হবে। ছাগল যদি 40 থেকে 120টি হয়, তাহলে একটি ছাগল, ভেড়া, দুম্বা জাকাত দিতে হবে। উট যদি 5 থেকে 9টি হলে একটি ছাগল তাকে জাকাত দিতে হবে। আর কাঁচা জিনিসের কিন্তু জাকাত হয় না, কাঁচা টাকা দান হয়। যেমন পচনশীল বিশেষ করে যে দ্রব্য, তারা কিন্তু জাকাত নেয়। কাঁচা মাছ, কাঁচা পেয়ারা মনে করেন আপনি অনেক বেচছেন, আপনাকে দান বাধ্যতামূলক করতে হবে, নাহলে আপনি একসময় আল্লাহ টোটালি ফকির করে দেবেন, বলে বরকত নাই আর শেষ। দেখবেন এখন 1 লাখ, 2 লাখ, 7 লাখ, 20 লাখ বেচছেন 5-6 বিঘা জমি থেকে, দেখবেন আস্তে 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 আপনার সব বন্ধ হয়ে গেছে। হয় গাছ মারা যাবে, নাহলে দেখবেন যে ফলন নেই, মানে আপনাকে শেষ করে দেবে যদি আপনি কাঁচা টাকা দান না করেন। মানুষ আছে তারাই, যাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, বিচার আছে, তারা হচ্ছে মানুষ। আর যদি এটা না করতে পারেন, তাই মানুষের ভালো যখন পশু পাখির চাইতে, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন, জাকাত শুধু যেটা বললাম যে রমজান মাসে দিতে হবে, এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য। বললাম না, হিসাব করবেন যে আজ থেকে কত টাকা আছে আমার। আজ থেকে যদি 1 লক্ষ টাকা হয়, বাধ্যতামূলক আপনাকে 2,500 টাকা দিতেই হবে বাবা। রাসূল